নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আজকে নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, আজ চলে এসেছি বাগান আর আমার সঙ্গে আছে সায়ন। আজকে বাগানের বেশ কিছু সবজি তুলব আর রান্না করব। তো আজকে আমি শেয়ার করব বাগান চচ্চড়ি। বাগান সবজির কথাই অর্থ হচ্ছে অনেক কিছু বাগানের সবজি দিয়ে রান্না হয় বলে একে বাগান চচ্চড়ি বলে। তো এইটা মেদিনীপুরের খুব জনপ্রিয় একটা রান্না। আর আমার বাগানটা কিন্তু ছোট হলেও সব রকম গাছ আছে। দেখতে থাকুন আজকের ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখুন, প্রথমেই বাগানে আমরা তুলব বিমস। তো চলে যাব বিমস গাছের কাছে। দেখুন গাছে কত বিমস হয়েছে। পাবলু, দাঁড়িয়ে আছিস কেন? তুলবি তো? আস্তে আস্তে, গাছ যেন না ভেঙে যায়। তো একটা গাছেই তুলতে কত হয়েছে দেখুন, আর লাগবে না, তাও গাছে কিন্তু থেকে যাবে। পাবলু, হ্যাঁ, এবার একটা কফি নিতে হবে আমাদেরকে। দেখুন কত ফুলকপি হয়ে আছে, আর একটা ফুলকপি হলেই হয়ে যাবে। ধর, এবার একটা বাঁধাকপি তুলে নেব। ফেলে দে। দেখুন এখানটায় পেঁয়াজ হয়েছে, আর পেঁয়াজগুলো কত বড় হয়ে গেছে দেখুন একটু। তো এখান থেকে একটা পেঁয়াজ নিচ্ছি, আর পেঁয়াজটা কিন্তু অনেকটাই বড় হবে। একটাই তুললাম, পরে আবার নেবো। নে, আর কত টমেটো হয়েছে। এইবার তুলে নেবো একটা বিট। ওয়াও, বিটটা কিন্তু খুব বড় হয়েছে পাবলু, কদিনেই কত বড় হয়ে গেল দেখ। এইবার বেগুন তুলে সোজা রান্না করে চলে যাব। আর আলুগুলো তো তুলবো না, আলুগুলো এখনও ঠিকমতো বড় হয়নি। আমাদের সেদিকে কিন্তু আলু গাছে ভর্তি হয়ে আছে। একটা ওলকপি বাগান থেকে ওলকপি তুলে নে। আর আলুগুলো তো এখন ছোট আছে। তো এইবার সোজা রান্না করে যাব। সমস্ত সবজি আমরা তুলে নিয়েছি। তো দেখুন সমস্ত সবজি তুলে নিয়ে কিন্তু রান্নাঘরে এসেছি, আর সমস্ত সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে পুরো অনুষ্ঠান বাড়ির মতো রান্না করব। সমস্ত সবজিগুলো আমি কেটে নিয়েছি, আর এই রান্নাটা আজকে মাছের মাথা দেবো। দেখে নিন না একবার কি কি সবজি কেটেছি। প্রথমে কেটেছি বিনস, বেগুন, ফুলকপি, কাঁচা কুমড়ো, ওলকপি, আলু, মটরশুঁটি, বিট, বাঁধাকপি আর রুই মাছের মাথা। আর এই সবজিগুলো নেবো না, ওইগুলোই একসঙ্গে রান্না করলে অনেক হয়ে যাবে। এইবার মশলাটা বেটে নেবো। প্রথমে বেটে নিচ্ছি রসুন, এবার বাটছি আদা। এবার বেটে নেব চিনে বাদাম। চিনে বাদামটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো। বেটে নিচ্ছি চিনে বাদাম। তো প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো কড়াই দিচ্ছি দারুচিনি, লবঙ্গ, এলাচ, আর দিচ্ছি গোটা জিরে, একটু শুকনো খোলায় ভেজে নেব। এটা ভেজে নামিয়ে নিয়েছি। এইবার মাছটা ভেজে নেবো, সেই জন্যে মাছে একটু লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটা ভালো করে মেখে। গরম হয়ে গেছে, দিচ্ছি এখানে মাছের মাথা। মাছের মাথাটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। একে একে সব সবজিগুলো আমি ভেজে নেব। তো প্রথমে ভাজছি বিনস। তো বিনসগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
প্রত্যেকটা সবজি ভাজার সময় কিন্তু হালকা হালকা করে লবণ ছড়িয়ে দিতে হবে। একটা সবজি কিন্তু একটা সময় লাগে, কোনোটা বেশি সময় কোনোটা কম সময়, সেজন্য আলাদা করে ভেজে নেওয়াটাই ভালো। এইবারে বিট, আলু, ওলকপি সব একসঙ্গে ভেজে নিচ্ছি। তো সব কিছু ভেজে নিয়েছি। শেষে সব সবজিগুলো ভাজার পর এখানে ভাজছি বিউলির ডালের মশলা বড়ি। আর বিউলির ডালের মশলা বড়িটা আমার ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে দেখে নিতে পারেন। আর আমি এখানে মশলা বড়ি ব্যবহার করছি বিউলির ডালের, আপনারা দোকানে যে কোনো বড়ি এখানে ব্যবহার করতে পারেন। বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দিচ্ছি তেজপাতা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে, দিচ্ছি রসুন বাটা। রসুন ভাজার পর দিচ্ছি আদা বাটা। আদা ও রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি, আর আদা রসুন থেকে কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এইবার দিচ্ছি এখানে 1.5 চামচ শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, যে যতটা পছন্দ করেন, রান্নাটা অনেকটাই বেশি সেই জন্য। এখানে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাতে যাতে পুড়ে না যায় সেজন্য একটু জল দিচ্ছি। এবার দিচ্ছি বাটা চিনেবাদাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করে। দিয়ে দেবো টমেটো কুচি। মশলা থেকে তেল কিন্তু ছেড়ে ছেড়ে যাচ্ছে, এই সময় দিয়ে দেবো মাছের মাথা। মাছের মাথাটা একটু খুন্তির সাহায্যে ভেঙে দেবো। আর আমি এখানে বাদাম বাটা দিয়েছি, আপনারা চাইলে এখানে চাল মগজের বাটাও দিতে পারেন। তো মশলাটা খুব ভালো করে কষে নিয়েছি। এইবার ভাজা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আগেই কিন্তু সবজিগুলো ভাজার সময় অল্প অল্প করে লবণ দিয়েছি, এখানে লবণটা বুঝেই ব্যবহার করবেন। নুন দিচ্ছি, দিয়ে দেবো জল। জলটা এখানে খুব বেশি দিতে হবে না, কারণ আগে থেকে এগুলো তেলে খুব ভালো করে ভাজা আছে। এইবার ঢাকা দিয়ে সব কিছু সেদ্ধ করে নেব। এবার একটা ঢাকনা দিয়ে সব সবজিগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এইটা হচ্ছে মেদিনীপুরের একটা ঐতিহ্যবাহী রান্না, সিজন অনুযায়ী সবজি ব্যবহার করা হয়। এখন শীতের সিজন চলছে, সেই জন্য শীতকালীন কিছু সবজি দিয়ে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি। তো এবার ঢাকনাটা তুলে দেখি। দেখুন সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দারুণ কিন্তু একটা সুগন্ধ বের হচ্ছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। থেকে ভাজা মশলা ছড়িয়ে দেবো। দিয়ে ভালো করে রান্নার সঙ্গে মশলাটা মাখিয়ে নেব। তো রান্নাটা একদম হয়ে গেছে, এইবার নামিয়ে নিচ্ছি।
বড়দি, কি গো? এত সুন্দর রান্নাটা বাগান চচ্চড়ি হয়েছে, খাওয়ান বাড়িকে হার মানিয়ে দিবে। হ্যাঁ, আমি তো বলেইছি অনুষ্ঠান বাড়ির মতো। খুব সুন্দর হয়েছে, এত সুন্দর যে স্বাদ হবে মানে ভেবে পাচ্ছি না। অসাধারণ। সত্যিই খুব দারুণ হয়েছে। বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর এইটা কিন্তু বাগান চচ্চড়ির সঙ্গে সঙ্গে পাঁচমেশালি সবজিও অনেকেই বলে, কি বলো? হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে সব সবজিগুলো কাজে লাগিয়ে দিয়েছি। অনেক সবজি হয়েছিল বাগানে, তাই ভাবলাম যে একসঙ্গে কাজে লাগাই। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ছোট্ট চ্যানেলে প্রথমবার এসেছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আগামী যে কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বড়দি, হ্যাঁ, অনুষ্ঠান বাড়িতে আবার তোমাকে রান্না করতে নিয়ে যেতে হবে। অনুষ্ঠান বাড়িতে রান্না করতে চলে যাবো, 100 জনের রান্না করে দেবো কি? খুব সুন্দর। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে।